সো হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে রাসেল মেনিয়া কি হয়ে গেল, মানে নাইট ওয়ান জাস্ট স্টুপেন্ডাস। আমার মনে হচ্ছে ভাই ভিন্স ম্যাকম্যান মানে যা করার করে দিয়েছে, মানে এর থেকে আর বেশি কিছু হতোই না। মানে কোডি কোডি চ্যান্স থেকে মানে ফাইনালি কোডি রোডসের ম্যাচ হয়ে যায়, তারপরে ভাই স্টোন গোল স্টিভ অস্টিন আর কেভিন অনসের একটা নো হোল্ডস বার্ড ম্যাচ। মানে ভাবতে পারছি মানে একটা থান্ডারাস ব্যাপার। মানে আমরা ভেবেছিলাম বোধ যে খালি স্টার্নার হবে, কোনো একটা ফিউড হবে, মারামারি হবে, কিন্তু এরকম থান্ডারাস ম্যাচ মানে কিচ্ছু বলার নেই। মানে সেরা হয়েছে, কিন্তু কালকে স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার কিন্তু যথেষ্ট সেরা হয়েছিল। আই হোপ তোমরা হয়তো অনেকে হয়তো দেখেছো স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, যেখানে আমরা দেখতে পেলাম যে নর্মালি হ্যাঁ ভাই টোমাসো চ্যাম্পা কালকে হেরে গেছে, কিন্তু তারপরে ট্রিপল এ যেরকম ভাবে মানে টোমাসো চ্যাম্পাকে হাক করেছে ওটা সব থেকে বেশি সেরা লেগেছে। তার থেকে শুরু করে হ্যাঁ ভাই নতুন চ্যাম্পিয়ন্সরা ক্রাউন হয়েছে, যেমন তোমরা দেখতে পেয়েছো এমএসকে তো এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ক্রাউন হয়েছে, তার থেকে শুরু করে রিকোয়াল আর ডোকা টাকাই এনএক্সটি ওমেন্স চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করেছে, তার থেকে শুরু করে ক্যামেরন গ্রিমস নর্থ আমেরিকান টাইটেলকে ক্যাপচার করেছে। কিন্তু হ্যাঁ আমাদের যে মেন্স যে দুটো টাইটেল ডব সিগলার রিটেন করে নিয়েছে আর ম্যান্ডি রোজও রিটেন করে নিয়েছে, তো কিচ্ছু বলা নেই। কিন্তু হ্যাঁ ভাই গান্থার ওয়াল্টার বলতে যাচ্ছিলাম, কিন্তু গান্থার ভার্সেস এলএ নাইটের ম্যাচটাও কিন্তু যথেষ্ট সেরা হয়েছে, কিন্তু গান্থার ভিক্টরি তুলে নিয়েছে। কিন্তু গাইস আজকে যদি আমরা স্টুপেন্ডাস নাইট ওয়ানকে নিয়ে কথা বলি, ভাই নাইট ওয়ানের ফার্স্ট ম্যাচই হয়েছে আমাদের স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে ছিল উসোস ভার্সেস রিক বুস অ্যান্ড শিনস্কে নাকামুরা। গাইস ওভারঅল ম্যাচটা যখন শুরু হয়েছিল আমার যেন মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি ম্যাচটা শেষ হয়ে যাবে, কিন্তু ম্যাচটা মানে খুবই মানে কি বলবো খুবই আজব ভাবে শেষ হয়েছে। এখানে গাইস রিক বুস ইনজিওর হয়েছে, মানে রিক বুস একসাথে দুজন উসোসদেরকে নিজের কাঁধে তুলতে গেছিল, আর সেখানে ভাই সাই এবার বোঝাই যাচ্ছিল যে হাঁটুতে একটুখানি ইনজুরি হয়ে গেছে। অ্যাট দ্য এন্ড গাইস এখানে জাস্ট 2-on-1 সিচুয়েশন দেখতে পাচ্ছি। সিনস্কে নাকামুরা চেষ্টা করেছিল গাইস, মনেই হচ্ছিল যে এটা সাই ব্যাপার সিনস্কে নাকামুরা পারবে না, কারণ গাইস উসোসদের কাছে একটা একতরফা ভিক্টরি হয়ে যাবে। আর এটা গাইস খুবই অবভিয়াস হয়েছে গাইস, উসোসরা স্প্ল্যাশ দিয়েছিল কিন্তু সিনস্কে নাকামুরা তাও কিক আউট করে দেয়, কিন্তু অ্যাট দি এন্ড গাইস 1D লাগিয়ে উসোসরা জিতে যায়। তো গাইস ম্যাচ যথেষ্ট সিম্পল ভাবে হয়েছে, প্রচুর বড় ভাবে কিছু টানেনি, জাস্ট একটা ইনজুরিকে এখানে ইউজ করেছে। সত্যি বলতে গেলে খুবই আজব লেগেছে। আর আমার সব থেকে আজব লাগলো এটা দেখেছে রেসলমেনিয়ার মধ্যে উইদাউট স্ট্রেচার কোলে তুলে রিক বুসকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ইনজুর্ড হয়েছে, সে চলতে পারছে না, তো তোমরা স্ট্রেচার বা কিছু একটা ইউজ করো। কিন্তু এটা সব থেকে আজব লাগলো। গাইস ওরা যদি এই ম্যাচের রেটিং এর কথা বলি, তাহলে গাইস এই ম্যাচটার মধ্যে তেমন বেশি কিছু ছিল না, জাস্ট বলতে গেলে খুবই অবভিয়াস ভিক্টরি ছিল। আর গাইস ইনজুরির কারণে ম্যাচটা খুবই ছোট হয়েছিল, তো তার ব্যাপারে এটা 2/5, এর থেকে আর বেশি আর আমি কি রেটিং দেবো। কিন্তু তারপরে যে ম্যাচটা হয়েছিল সেটা হয়েছিল গাইস হ্যাপি করবেন ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ারের মধ্যে ম্যাচ। ওভারঅল গাইস ম্যাচের মধ্যে ইন্টারেস্ট তো কারোরই ছিল না। হ্যাপি করবেন আর নাকি আনডিফিটেড স্ট্রিক, ভাই ওর আনডিফিটেড স্ট্রিক এটাই শুনতে খুব আজব লাগছে। কিন্তু গাইস ওভারঅল বলা যেতে পারে যে ম্যাচটার মধ্যে শুরুতে করবেন ড্রিউ ম্যাকিন্টায়ারের উপর প্রচুর ডমিনেট করার চেষ্টা করছিল। একটা জায়গা ছিল এখানে ম্যাট ক্যাপমস হঠাৎ কি বলো রিং এর উপর ওঠার মানে ভঙ্গি করা, সেখানে ভাই হ্যাপি করবেন একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তারপরে ব্যান করবেনকে পুরো মানে ধামাধাম অ্যাটাক করা শুরু করে ড্রিউ ম্যাকিন্টায়ার। কিন্তু অ্যাট দি এন্ড গাইস একটা জায়গা ছিল এখানে ড্রিউ ম্যাকিন্টায়ারকে এন্ড অফ ডেজও লাগিয়ে দেয়, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার কিক আউট করে। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ ভাই এইগুলো দেখানোটা খুব দরকার ছিল, নয়তো ম্যাচটা খুবই আজব লাগতো। কিন্তু অ্যাট দি এন্ড খুবই স্বাভাবিক ছিল যে ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার ক্লেমর লাগিয়ে জিতে যাবে, তো এটা খুবই অবভিয়াস ব্যাপার। এতে আর বেশি আর কি বলবো, তাই এই ম্যাচটার মধ্যে তেমন আর আমি কি রেট দেবো ভাই, এটা 2.3/5 ছাড়া আর কিছুই দেওয়া চলে না। কিন্তু হ্যাঁ ম্যাট ক্যাপ বস একটুখানি ভেবেছিল বোধহয় রিংয়ে উঠে ড্রিউ ম্যাকিন্টায়ারের সামনে কি করবে, হয়তো কিছু জোক মারতো, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার তলোয়ার নিয়ে পুরো মারলো। ম্যাট ক্যাপ বস তো নেমে গেছিল, কিন্তু পুরো রিংয়ের পুরো রোপ ছিঁড়ে গেছিল, মানে পুরো রোপ সমস্ত কেটে ফেটে উড়ে চলে গেছিল। তো সত্যি বলতে থান্ডারাস হচ্ছে ড্রিউ ম্যাকিন্টায়ার জাস্ট দেখিয়ে দিয়েছে ভাই এটা হচ্ছে আমার রাসেলমেনিয়া মোমেন্ট, পুরো আমি রিংকে ফাটিয়ে রেখে দিয়েছি। তো সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ব্যাপার, আর আমি কি বলবো। তারপরে গাইস হয়েছিল মিস্টিরিয়াস ভার্সেস লোগান পল অ্যান্ড মিজের মধ্যে, যেটা সাই ব্যাপার আমাদের যে ট্যাগ টিম ম্যাচটা যেটা হয়েছিল। কিন্তু গাইস ওভারঅল বলা চলে যে এই ম্যাচটা যথেষ্ট বেশি এন্টারটেনিং ছিল, অনেক জায়গায় অনেক কিছু মানে দেখানো হয়েছিল ভাই ম্যাচটার মধ্যে চেষ্টা করেছিল অনেক কিছু হওয়ার, আর সাই ব্যাপার হয়েছে। কিন্তু অ্যাট দি এন্ড জায়গাটা কিন্তু যথেষ্ট বেশি ফ্লেভার ভালো দিয়েছিল, মানে গাইস ওভারঅল দেখিয়েছিল এখানে মানে কি বলবো লোগান পল কিন্তু এডি গর্ডার মতো মানে কি বলবো সুপ্লেক্স দেওয়া, তার থেকে শুরু করে স্প্ল্যাশ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অ্যাট দি এন্ড জায়গাটা খুব সেরা হয়েছে। মানে যেখানে দুজন ডাবল 619 মারতে গেছিল লোগান পলকে, সাডেনলি মিস ট্যাগ করে পেছনে সরে যায়, কিন্তু সাডেনলি পেছন দিয়ে এসে মানে যখন র্যামেজ স্টেডিওকে এসে যায় সাডেনলি স্কাল ক্রাশিং ফিনালে দিয়ে দেয়, আর তারপরে গেছে ভিক্টরি তুলে না। আর র্যামেজ স্টেডিওকে তো সাই ব্যাপার ও তো ভিক্টরি তুলেই নিয়েছে। মিস আর লোগান পল দুজন মিলে হাত তুলে এরকম ভাবে ভিক্টরিকে সেলিব্রেট করছে, আর মিস সাডেনলি ভাবলো যে আরে দাঁড়া দাঁড়া তুই তো ভাই আজকের মানুষ, তুই এখানে এসে ভাই আমার সাথে দাঁড়িয়েছিস, আমি এত গ্রেটেস্ট থিং করেছি। সাডেনলি গাইস মিস লোগান পলকে স্কাল ক্রাশিং ফিনালে দিয়ে দিল, আর গাইস সারপ্রাইজ ভাবে এরকম জাস্ট বেরিয়ে গিয়ে জাস্ট কিস
দেওয়ার মতো গাইস কাজ করলো, মানে জাস্ট বলে দিল যে তুই ভাই বাচ্চাই আছিস, তুই কোনো রাসেলমেনিয়া স্পট পাসনি, আমি স্পট ক্রিয়েট করেছি। তো এরকম ভাবে গাইস শো করলো। আমার মনে হচ্ছে হয়তো এরপরে হয়তো এখান দিয়ে হয়তো কিছু না কিছু হয়তো কোনো একটা রাইভেলরি ক্রিয়েট হবে। আর গাইস লোগান পলের সাথে যদি ক্রিয়েট হয় যথেষ্ট ভালো ফ্লেভার দেবে, তো আমার মনে হয় এটা সেরা হবে। কিন্তু ওভারঅল ম্যাচটা যথেষ্ট বেশি এন্টারটেনিং ছিল। অ্যাটলিস্ট ড্রিউ ম্যাকিন্টায়ার হ্যাপি করবেনের ম্যাচের থেকে একটু আমার যেন মনে হয়েছে এটা ভালো হয়েছে। তো এটা গাইস পাচ্ছে 3/5 স্টার। তো সত্যি বলতে গেলে এটা খুবই থান্ডারাস হয়েছে। আর তারপরে গাইস আমরা দেখতে পাই স্টেফিনি মিকম্যানকে, যে গাইস গেবেল স্টিভসন আমাদের টোকিও অলিম্পিক গোল্ড মেডেলিস্ট গেবেল স্টিভসনকে ইন্ট্রোডিউস করে অডিয়েন্সের সামনে। আমি ভেবেছিলাম ওদের গেবেল স্টিভসনের কোনো ম্যাচ হবে, কিন্তু এখানে কোনো ম্যাচের কোনো বালাই নেই, জাস্ট সিম্পল ভাবে গাইস এখানে জাস্ট ইন্ট্রোডিউস করে আমাদের অলিম্পিক গোল্ড মেডেলিস্টকে, আর কিছুই হয় না। তারপরে গাইস আমরা দেখতে পাই র ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ, বেকি লিঞ্চ ভার্সেস বিয়াঙ্কা বেলারের ম্যাচ। আর এই ম্যাচটা দেখার পর আমার জাস্ট মনে হলো যে হ্যাঁ ঠিকই আছে, কারণ সামার স্ল্যামে যেরকম ভাবে 26 সেকেন্ডে যে ম্যাচটা হেরে যাওয়া বিয়াঙ্কা বেলার গাইস, এটা পুরোপুরি ভাবে এখানে ইউজ হয়েছে। কারণ গাইস শুরুতে আমার মনে হয় 30 সেকেন্ডের মধ্যে বিয়াঙ্কা বেলারকে বেকি লিঞ্চ একটা ম্যান হ্যান্ডে স্ল্যাম মেরে দিয়েছিল, বাট বিয়াঙ্কা বেলার স্টিল কিকস আউট, মানে ফার্স্ট কিকস আউট করে। আর তারপরে গাইস ম্যাচটা যথেষ্ট ভালো ফ্লেভারে এগোচ্ছিল। মানে এখানে দেখতে পাচ্ছি বিয়াঙ্কা বেলার বেকি লিঞ্চকে ডিসআর্মারও মেরেছিল। তো ওভারঅল গাইস মানে যথেষ্ট ভালো গাইস ম্যাচটাকে ইউজ করা হচ্ছিল। মানে ম্যাচের মধ্যে দেখানো হচ্ছিল যে মানে কিরকম ভাবে রাইভেলরি যে একটা ক্রিয়েট হয়েছে সেটা পুরো রেসলিং এর মধ্যে দেখানো হচ্ছিল। ইভেন গাইস একটা জায়গা ছিল যেখানে মানে বেকি লিঞ্চ বিয়াঙ্কা বেলারকে পুরো স্টিয়ার্স এর উপর ম্যান হ্যান্ডে স্ল্যাম মেরেছিল, তো ওটাও সবথেকে বেশি সেরা ছিল। কিন্তু অ্যাট দি এন্ড সাই ব্যাপার ভাই এখানে খুবই অবভিয়াস ছিল, আর এখানে ভাই জিতবে, মানে এত কিছু হয়ে গেছে, মানে বেকি লিঞ্চ মানে এত কিছু করে দিয়েছে সাই ব্যাপার বিয়াঙ্কা বেলার। এরপরে তো ভাই একটা স্পট নেবে, আর সাই ব্যাপার গাইস এখানে কেওডি লাগিয়ে বিয়াঙ্কা বেলার ভিক্টরি তোলে না। তো বুঝতে পারছো ভাই রাসেলমেনিয়া 37 রাসেলমেনিয়া 38 বেরিয়েছে অ্যাজ এ চ্যাম্পিয়ন, একবার স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন, একবার র ওমেন্স চ্যাম্পিয়ন, আলাদাই ফ্লেভার বিয়াঙ্কা বেলারের কাছে। কিন্তু গাইস ওভারঅল গাইস আমার মনে হয় যে হ্যাঁ ভাই রাইভেলি যেরকম ভাবে ক্রিয়েট করেছে সবাই দেখতে পছন্দ করেছে, রাইভেলির মধ্যে অনেক বেশি ফ্লেভার ছিল। তার থেকে শুরু করে আজকে যখন রেসলিংটা হয়েছে যথেষ্ট ভালো ফ্লেভার হয়েছে। তো সাহেব এটা 5/5 ছাড়া তো মানে কোনো কথা হবে না বস, এটা খুবই অবভিয়াস ব্যাপার গাইস, এখানে পুরো 5/5 ভিক্টরি তোলে। তো আমার যথেষ্ট বেশি ভালো লেগেছে ভাই, 5/5 স্টার রেটিং তো পেয়েছে। আর তারপরে গাইস যে ম্যাচটা হয় সেটা হচ্ছে সেথ ফ্রিকিং রলিন্স ভার্সেস হিজ মিস্ট্রি অপোনেন্ট। আর গাইস এটার উপর ভাই কিচ্ছু বলার নেই, আমি তো ভাই ভাবছিলাম যে আসুক আসুক আসুক, অ্যান্ড গাইস সমস্ত আলো নিভে যায়। আর তারপরে সেই পায়রো ব্লাস্ট হতে শুরু করে, অ্যান্ড গাইস ভেতর থেকে ভাই পুরো আন্ডারটেকারের মতো ভাই যখন মানে কি বলবো কোডি রোজ বেরিয়ে আসছে, ওপরে যখন ওই আমেরিকান নাইটমেয়ারের যে লোগোটা যেরকম দেখানো হচ্ছে স্কাল, তারপরে আমেরিকান লোগো করা, আমি ভাই বুঝে গেছিলাম যে ভাই কোডি রোডসই আসছে। আর তারপরে ভাই কোডি রোডস এসেছে। ওভারঅল যদি ম্যাচের কথা বলে ভাই ম্যাচটা তো মানে শুরুই হয়েছিল মানে একে অপরকে পাঞ্চ মেরে যাচ্ছে, মানে দেখিয়ে যাচ্ছে ও তুই বেশি আমি বেশি, তুই বড় আমি বড়, তো এরকম ভাবে দেখিয়ে যাচ্ছে। বাট গাইস ম্যাচটা এখন ধীরে ধীরে এগোলো, যেন মনে হচ্ছিল ভাই এটা কোনো 6 ইয়ার পর রিটার্ন নয় কোডি রোডসের। এখানে যেন মনে হচ্ছিল ভাই কোডি রোডস আর সেথ রলিন্সের যেন আলাদাই কোনো জন্মের রাইভেলরি চলেছে ভাই, এটা মানে এখানে রাসেলমেনিয়ায় উঠে এসেছে। তো এরকম যেন মনে হচ্ছিল। ওভারঅল গাইস ম্যাচ যথেষ্ট বেশি ফ্লেভার দিয়েছিল, প্রচুর প্রচুর মুভস ছিল, রেসলিং থেকে শুরু করে মানে সমস্ত কিছু হয়ে গেছিল। কিন্তু অ্যাট দি এন্ড মানে এখানে যথেষ্ট বেশি একটা জিনিস দেখতে পাওয়া গেছিল, মানে কোডি রোডস একবার ভাই ক্রস রোড মেরেছিল সেথ রলিন্সকে, সেথ রলিন্স কিক আউট করে। তারপরে গাইস সেথ রলিন্স দুবার স্টম্প লাগানোর চেষ্টা তো করেছিল, কিন্তু চেষ্টা করতে পারেনি, মানে দিতে পারেনি। আর তারপরে ভাই কোডি রোডসের তরফ থেকে ডাবল ক্রস রোড দেখতে পাওয়া যায়। আর তারপরে ভাই সেথ রলিন্স পুরো আউট হয়ে গেছিল, কিন্তু কোডি রোডস তারপরে ভাই ওকে তোলে, দুটো তিনটে পাঞ্চ মারে, একটা ভাই এরকম ভাবে এলবো দিয়ে মাথায় মারে, আর তারপরে আরেকটা ক্রস রোড, এন্ড দেন ভাই ক্লিয়ার, মানে একদম পুরো এন্ড ম্যাচ হয়ে যায়। সত্যি বলতে গেলে একটা আলাদাই ফ্লেভার ছিল। আর মনে হয়েছিল ভাই হ্যাঁ ভাই এইভাবে ভিক্টরিটা যেভাবে তুলেছে, মানে অ্যাটলি টাইম নিয়ে ভিক্টরিটা হয়েছে, বা বলতে গেলে একটা মানে যথেষ্ট ভালো রেসলিং ওয়াইজ ভাই ম্যাচটাকে সেট আপ করা হয়েছে। মানে সেট আপ বলতে গেলে তো ভাই সাডেনলি মানে ম্যাচটাকে বানানো, কিন্তু পুরো ভালো ফ্লেভার ছিল ভাই, পুরো অডিয়েন্স পুরো চেল্লাচ্ছে কোডি কোডি করে। তো এর থেকে আর বড় আর কি হতে পারে। তো সত্যি বলতে গেলে খুবই থান্ডারাস হয়েছে। আর এটা অবভিয়াসলি গাইস 5/5 গাইস 5/5 পুরো রেটিং পাবে না, হতে পারে নাকি ভাই কোডি রোডসকে পুরো মানে আলাদাই ফ্লেভারে চলে গেছে। তো কিচ্ছু বলার নেই ভাই, ম্যাচটা যথেষ্ট ভালো হয়েছে। আমার মনে হয় ভাই সেথ রলিন্সের সাথে কোডি রোডসের যদি আবার যদি এজ আর সেথ রলিন্সের মতো যদি মানে ফিউডটাকে করে, তাহলে আরো বেশি ফ্লেভার আসবে। তো আর কিচ্ছু বলার নেই, মানে যা রিয়াকশন দেওয়ার ভাই রিয়াকশন দেওয়া হয়ে গেছে। তারপরে গেছে আমরা দেখতে পাই আমাদের ক্লাস অফ 2022 হল অফ ফেমদের। তো সাই ব্যাপার তারা আসে আর তাদেরকে একটা শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানো হয় রাসেলমেনিয়ার মধ্যে। আর তারপরে গেছে আমাদের হয় হচ্ছে স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ শার্লেট ফ্লেয়ার ভার্সেস রন্ডা রোজির মধ্যে ম্যাচ। আর গাইস
সত্যি বলতে তো এই ম্যাচটা আমি তো ভেবেছিলাম বোধহয় যে রন্ডা রোজি কি করে নেবে। হ্যাঁ মানে আমরা অবভিয়াসলি এটা ভেবেছিলাম যে রন্ডা রোজি ভিক্টরি তুলবে, কারণ স্বাভাবিক ব্যাপার ভাই, রন্ডা রোজি এতদিন পর এসছে তো রন্ডা রোজি ভিক্টরি তুলবে। তবে হ্যাঁ আমি ভেবেছিলাম যে ম্যাচটা কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে ম্যাচটার উপর আমাদের ইন্টারেস্ট আমার তো ভাই খুব কম ছিল, আমি জানি অনেকেরই কম ছিল, কিন্তু ম্যাচটা যথেষ্ট বেশি ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রচুর প্রচুর রেসলিং দেওয়া হয়েছে, মানে সবাই মুভ করছিল দুজন মিলে। তারপরে স্পেশালি এখানে মানে অ্যাজ দুজনে যেহেতু সাবমিশন ইউজ করে তো স্বাভাবিক এ ওকে অ্যাঙ্কেল লক দিচ্ছে, ও একে অ্যাঙ্কেল লক দিচ্ছে, কিন্তু ম্যাচের এন্ডটা যথেষ্ট বেশি মানে আমি জানি না ভাই আনপ্রেডিক্টেবল বলবো নাকি খুবই মানে আজব টাইপের হয়েছে বলবো, মানে কিচ্ছু বলার নেই। মানে এখানে এরকম ছিল যে ভাই শার্লেট ফ্লেয়ার রন্ডার ওদিকে যখন ফিগার 8 লেগ লক মারতে গেছিল, শার্লেট ফ্লেয়ারকে একটা পুশ করা, শার্লেট ফ্লেয়ার দৌড়ে গিয়ে কি বলবো রেফারিকে স্পিয়ার মেরে দেয়, আর তারপরে ভাই শার্লেট ফ্লেয়ারকে আর্ম বার মেরে দেয় রন্ডার ওদি, আর শার্লেট ফ্লেয়ার ট্যাপও করে, রেফারি দেখতে পারেন, এটা খুবই অবভিয়াস, এটা তো ভাই চিরাচরিত গল্প আগে বলতে গেলে। কিন্তু তারপরে যখন রন্ডা রোজি মানে রেফারিকে তুলে যখন রিটার্ন আসতে থাকে ওই টাইমে বিগ বুট খেয়ে যায়, আমি খুবই অবাক হয়ে গেলাম যে রন্ডা রোজির ওপর পিন করে দেয় শার্লেট ফ্লেয়ার, মানে এটা মানে আউট অফ নো আর ব্যাপার হয়ে গেল ভাই, শার্লেট ফ্লেয়ার জিতে গেল। তো আমি সত্যি বলতে গেলে খুবই শক হয়ে গেলাম ব্যাপারটা, আর আমার যেন কেন জানি না মনে হলো যে হ্যাঁ ভাই যদি ওখানে ব্রক লেসনার হারার যদি ডিসিশন থাকে তাহলে এখানে রন্ডা রোজির হারার ডিসিশনটা সব থেকে বেশি তো হবেই, তার কারণ হচ্ছে ভাই উইনার অফ রয়্যাল রাম্বল শার্লেট ফ্লেয়ার হারবে, তো এটা খুবই অবভিয়াস ব্যাপার ছিল। কিন্তু ম্যাচটার মধ্যে অত বেশি কিছু ছিল না, মানে ম্যাচটা সত্যি বলতে গেলে খুবই মানে কি বলবো ভাই, এটা ম্যাচের দিক দিয়ে এরকম ভাবে হয়েছে, বাট অ্যাজ এ রেজাল্ট যেরকম ভাবে বেরিয়েছে তো সত্যি বলতে খুবই আজব লেগেছে, তাই এটা 3.5 আউট অফ 5 ছাড়া আর কিছুই বলবো না। কিন্তু হ্যাঁ 3.5 বলবো তার কারণ হচ্ছে ভাই যখন তোমরা ম্যাচটা দেখবে তখন বুঝতে পারবে যে যথেষ্ট ভালো রেসলিং দেখানো হয়েছে এখানে। গাইস শার্লেট ফ্লেয়ার স্পিয়ারও মেরেছিল রন্ডা রোজিকে, রন্ডা রোজি কিক আউট করেছিল, তো যথেষ্ট ভালো হয়েছিল। তারপরে ওখানে গাইস রন্ডা রোজি ন্যাচারাল সিলেকশনও খেয়েছিল শার্লেট ফ্লেয়ারের থেকে, তো যথেষ্ট ভালো ভালো ফ্লেভার দেওয়া হয়েছিল, কিন্তু ম্যাচের রেজাল্ট যথেষ্ট বেশি আজব বেড়েছে। আজকে আমাদের একটা ম্যাচ তো ছিল, সেটা হচ্ছে ভাই জেভিয়ার উডস এন্ড কোফি কিংস্টন ভার্সেস শেমাস এন্ড রিচ হল্যান্ডের মধ্যে, যেটা ট্যাগ টিম ম্যাচ, যেটা স্ম্যাকডাউনের তরফ থেকে হওয়ার কথা, কিন্তু ওই ম্যাচটা হয়নি। কিন্তু হ্যাঁ নাইট 1 এর জন্যই তো ছিল, মনে হয় ভাই নাইট 2 তে কি পাঠিয়ে দিয়েছে, কারণ আমি দেখলাম যে কিক অফে কিন্তু হয়নি। তো আমার মনে হয় ভাই মানে ভেবেছিল যে যখন মানে এর পরে যে মেন ইভেন্টটা যেহেতু থান্ডারাস হতে চলেছে তাই জন্য হয়তো এই ম্যাচটাকে ক্যান্সেল করে দিচ্ছে, আর গাইস তারপরে আমাদের মেন ইভেন্ট চলে আসে, আর এটা খুবই অবভিয়াস ছিল, আমাদের মনেই হচ্ছিল ভাই এটাই মেন ইভেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে ভাই কেভিন ওনসের কেভিন ওনস শো উইথ গাইস স্টিভ অস্টিন, স্টোন কোল্ড স্টিভ অস্টিন। আর ভাই ম্যাচটা মানে কি বলবো, ম্যাচ বলে দিচ্ছি, মানে স্টার্টিং এ ভাই কেভিন ওনস তো আসে, আর কেভিন ওনস আজকে যথেষ্ট বেশি শান্ত ছিল, কিন্তু সেই মানুষটা শান্ত ছিল না ভাই, স্টোন কোল্ড স্টিভ অস্টিন সাডেনলি মানে কেভিন ওনস এমনি কথা বলতে বলতে স্টোন কোল্ড স্টিভ অস্টিন সাডেনলি আসে, আর এসেই মানে কেভিন ওনস শোয়ের যে সাইনবোর্ড গুলো ছিল দামার একটাতে লাথি মারতে শুরু করে, আর মানে কেভিন ওনস বলছে শান্ত, আমরা জাস্ট কথা বলবো, কোনো মারামারি কিছু করবো না, বলছে নিখুচি করেছে তুই কথা বলার জন্য এই সমস্ত কিছু করেছিস, মাথায় উইক পড়া, ড্যালাসকে অপমান করা, তো তারপরে মানে এরকম মানে কথা চলতে থাকে, আর গালাগালি তো সারা ব্যাপার হবেই বুঝতেই পারছো। কিন্তু তারপরে কেভিন ওনস লাস্টে স্বীকার করে যে আই ওয়ান্ট আ ম্যাচ, আর শুধু ম্যাচ নর্মাল নয় ভাই, নো হোলস বার্ড ম্যাচ, আর সারা ব্যাপার গাইস স্টোন কোল্ড স্টিভ অস্টিন হ্যাঁ তো বলবে, কারণ পুরো অডিয়েন্স পুরো ফেটে পড়েছে, ইয়েস করে যাচ্ছে, আর এটা খুবই অবভিয়াস ছিল। কিন্তু ভাই আমি ম্যাচটা দেখে পুরো শক হয়ে গেছিলাম, মানে আমার যেন মনে হচ্ছিল ভাই কেন তোমরা আন্ডারটেকার ভার্সেস জন সিনার ওই রাসেলম্যানিয়া 34 এর ম্যাচটা এত বেকার করেছো, এখানে কেভিন ওনস এন্ড স্টোন কোল্ড স্টিভ অস্টিন মানে এরকম থান্ডারাস ম্যাচ দিচ্ছে ভাই, মানে ম্যাচটার মানে মানে মারামারি হতে হতে পুরো অডিয়েন্সের মধ্যে চলে গেছে, ওখানে ভাই দুজনকে সুপ্লেক্স মেরে যাচ্ছে, তারপরে একটা জায়গা ছিল যেখানে কেভিন ওনস স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মোটর বাইকটা চালানোর চেষ্টা করেছে, কিন্তু চালাতে পারেনি, স্টোন কোল্ড স্টিভ অস্টিন ওর মধ্যে উঠে ওকে নিয়ে চলে যায়, মানে সেই যেখানে রাসেলম্যানিয়ার যে বড় যে সাইনটা রয়েছে, এটা স্ক্রিনটা রয়েছে, ওখানে গিয়ে একটা সুপ্লেক্স দিয়ে দেয়। তো সত্যি বলতে গেলে খুবই থান্ডারাস ছিল ওভারঅল গাইস ম্যাচটার মধ্যে। কিন্তু অ্যাট দি এন্ড সাডেনলি যখন মানে কেভিন ওনস আর স্টোন কোল্ড স্টিভ অস্টিন সাডেনলি যখন রিং এর মধ্যে ঢোকে, আর কেভিন ওনস দিয়ে দেয় একটা স্টার্নার, কিন্তু স্টোন কোল্ড স্টিভ অস্টিন কিকস আউট, অ্যান্ড কেভিন ওনস লাস্টে ভাবলো যে এবার ভাই আমি চিয়ার দিয়ে মারবো, চিয়ার মারার সিনটা হেভি ছিল ভাই, চিয়ারটা মারতে গেছিল মানে স্টোন কোল্ড স্টিভ অস্টিন মাথাটা নিচু করে, আর ভাই রোপের ওপর চেয়ারটা লেগে পুরো নিউটন ল যাকে বলতে গেলে দাঁড়ান করে কেভিন ওনসের পুরো মাথায় লাগে, আর তারপরে ভাই স্টোন কোল্ড স্টিভ অস্টিনের তরফ থেকে আসে একটা স্টার্নার, অ্যান্ড 1 2 3 অ্যান্ড ভাই ইজ ওভার, মানে নো হোলস বার্ড ম্যাচ, আর এরকম থান্ডারাস ম্যাচ। আর সত্যি বলতে গেলে ম্যাচটা প্রচুর লেন্দি টেনেছে, প্রচুর ফাইট হয়েছে, একে অপরের ওপর দামাদাম পিটিয়ে গেছে, কিন্তু অ্যাট দি এন্ড মানে এইভাবে যে ম্যাচটাকে মানে ক্রিয়েট করা থেকে শুরু করে মানে ম্যাচটা চালানো, মানে এমন নয় যে খুব শর্টেস্ট ম্যাচ হয়েছে, মানে শর্টেস্ট ম্যাচ হলে
সত্যি বলতে গেলে আমাদের কাছে খুব আজব লাগতো। তখন আমরা ভাবতাম যে হ্যাঁ স্টোন কোল্ড স্টিভ অস্টিন 19 বছর পর আসছে বলে কথা, তো এত ভালো ম্যাচ ডেলিভার করবেই বা কি করে, কিন্তু মানুষটা করেছে, মানে কিচ্ছু বলার নেই ভাই। এটা খুবই 5/5 ছাড়া আর তুমি কি বলতে পারবে, মানে ম্যাচটার মধ্যে যা করার তা হয়ে গেছে। অ্যাট দি এন্ড আবার স্টোন কোল্ড স্টিভ অস্টিন কেভিন ওয়েন্সকে স্টানার মেরেছে, মানে ওখানে ভাই মেরেছে। আর শাই ব্যাপার ভাই বিয়ার তো চালাবেই, শাই ব্যাপার ওখানে ভাই ব্যারেন স্যাক্সটন কমেন্ট্রি টেবিল থেকে উঠে একটুখানি স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে একটুখানি চিয়ার্স করতে গেছিল, কিন্তু ও ফার্স্ট স্টানার খেয়ে গেছে। তো কিচ্ছু বলার নেই ভাই, থান্ডারাস হচ্ছে WrestleMania নাইট 1 আর ইটস জাস্ট স্টুপেন্ডাস, দে আর নো ডাউট। আর ভাই ভিন্স ম্যাকম্যান যা যা মানুষ দেখতে চেয়েছে সেটা দেখিয়ে দিয়েছে, আর কি বলা চলে। আর তোমরা কি মনে করো যে ভাই এর থেকেও বড় কিছু হতে পারতো বলে? হ্যাঁ, যে সমস্ত ম্যাচের স্টোরি লাইন ওরকম ছিল সেগুলোতে আর বেশি কি বা হবে, কিন্তু অবভিয়াসলি বলা চলে মানে কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। কিন্তু হ্যাঁ, নাইট 2 থান্ডারাস হবে বলে কথা, তার কারণ ভাই গ্রেটেস্ট বা বলতে গেলে বিগেস্ট WrestleMania ম্যাচ আছে। আর হ্যাঁ, কালকে আমার ইউনিভার্সিটি আছে, জানি না আমি ভিডিও করতে পারবো কিনা, ইভেন দেখতে পারবো কিনা, কারণ আজকেরটা তো বোধহয় পুরো 9:30 অবধি চলেছিল, যেখানে আমার 10টার মধ্যে কালকে ক্লাসে ঢুকতে হবে। তো সারা ব্যাপারে গাইস দেখার চেষ্টা করবো। তো এনিওয়ে গাইস, আই হোপ তোমরাও এটাকে এনজয় করেছো। তো আমাদের চ্যানেলে আরো নতুন নতুন শো তো আসবে, অনেক কিছু আসবে, কিন্তু হ্যাঁ আসেনি, কিন্তু সময় কম ছিল, তার মধ্যে যথেষ্ট বেশি ডেলিভার করার চেষ্টা করেছি। ভাই ভিন্স ম্যাকম্যান যেভাবে ডেলিভার করছে আমরাও চেষ্টা করছি সেরকমভাবে ডেলিভার করতে। দেখা হবে নেক্সট শোতে।